বাংলাদেশে একটা নীরব বিপ্লব ঘটে গেছে, আপনি আমি কিছুই জানি না। সেটা হইল কেক বিপ্লব। এই যে দেখেন, আগারগাঁওতে একটা কাজে আসছিলাম, যাওয়ার পর এক জায়গায় দেখলাম জটলা। জটলা দেখে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে এক রিক্সালাম আমার জিজ্ঞেস মামা কি হয়েছে, এখানে মারামারি লাগছে নাকি? মামা বলে না, সবাই কেক খাইতে আইছে। তারপরে দেখলাম একের পর এক সারিবদ্ধভাবে কেকের দোকান, কেউ ভ্যান নিয়ে, কেউ গাড়ি নিয়ে, কেউ মার্সিডিজ নিয়ে, কেউ ওয়ান টাইম টেবিল নিয়ে কেক বিক্রি করতেছে। সবাই ডাকতেছে, সবাই বলতেছে আমার কেক ভালো, আমার কেকটা খান, আমার কেকটা দেখেন, আমি অনেক কষ্ট করে কেক বানাই। আমি বললাম যতই ডাকাডাকি করো কোনো লাভ নাই। এই যে দেখেন সবাই ক্যামেরা ধরে আছে, সুন্দরী এক আপু শাড়ি পরে কেক বিক্রি করতেছে, সবাই ক্যামেরা ধরে আছে। যতই ডাকাডাকি করো কোনো লাভ নাই। কেকের দাম যদি 10 টাকায় নেমে আসে তাহলে একটা চেক করে দেখতে পারি। এই যে গাড়ির ব্যাগডালা খুলে কেক বিক্রি করতেছে। বাহ, একজন নাকি আবার মার্সিডিজ নিয়ে কেক বিক্রি করে, খুবই ভালো। এই যে এখন দেখতে পাবেন লাইন ধরে কেকের দোকান, একটা দুইটা তিনটা, সবগুলো কেক অবশ্য দেখতে সুন্দর। যাই হোক, একটা নীরব বিপ্লব ঘটে গেছে। কেক শিল্পে বাংলাদেশ অনেক দূর আগে যাবে আমি আশা করি। সবগুলো কেকই সুন্দর, কিন্তু ব্যাপার হলো এদের কারণে যে এই সড়কে একটা যানজটের সৃষ্টি হয়েছে, এটা তো আমাদের দুর্ভোগ ঘটায়। এটা নির্মূল করা দরকার। হকার্স মার্কেটের মতো কেক মার্কেট খোলা দরকার। যাই হোক, সবাইকে বিদায় আগারগাঁও কেক মার্কেট থেকে।